একটি ডিম দিয়ে বাচ্চাদের জন্য সকালবেলার খুবই সুন্দর একটা নাস্তা রেসিপি বানিয়ে শেয়ার করছি। আর এটা একবারেই বানিয়ে নেওয়া যায় আর বানাতে মাত্র ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত। আশা করব রেসিপি ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম, হাফ কাপ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনিটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা স্টেইনারের মাঝে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণে ময়দা। এখন এই ময়দাটা ভালো মতো চেলে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কোকো পাউডার, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ ময়দা, স্বাদমতো একটু লবণ। এখন ভালো করে আবারও একটু চেলে নিচ্ছি। ২ টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দুধ, এখানে কাঁচা দুধই দিয়ে দিচ্ছি। পৌনে ১ কাপের মতো, দুধ কম বেশি লাগতে পারে। এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে দুধের পরিমাণ কম বেশি তো লাগতেই পারে। আর চাইলে কিন্তু কাঁচা দুধটাও ব্যবহার করা যাবে, আবার জাল করে ঠান্ডা করে সেটা ব্যবহার করা যাবে। ফ্লেভারের জন্য এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করা যাবে। এরপরে এই যে হয়ে গেছে আমাদের ব্যাটার রেডি। খুবই ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। এখন যে ফ্রাই প্যানে আমি এটা বানাবো, সেই পাতিলে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। আর এটা কিন্তু গরম করেও নিয়েছি। লো হিটে, মানে চুলোর আঁচটা একদমই কম আঁচে রেখে তারপর পাতিল বসিয়ে এখন ব্যাটার দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্র এটা আটকিয়ে আমি ১৫ মিনিটের জন্য রেখে দিব। আমি কিন্তু এই ফ্রাই প্যানের নিচে একটা তাওয়াও দিয়েছিলাম যেন নিচ থেকে পুড়ে না যায়। আর চুলার আঁচ কিন্তু একদমই লো আঁচে রাখতে হবে, রেখে আপনারা ঢাকনা না খুলেই, মানে ঢাকনা দিয়ে ঢেকে ১৫ মিনিট রেখে দিবেন। ১৫ মিনিট পরে আমি উল্টে দিচ্ছি আর এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আপনারা পছন্দ মতো করে কেটে নিতে পারবেন। সকালবেলা কিন্তু এমন ঝটপট একটা নাস্তা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, তারাও খুবই পছন্দ করবে, বা বিকালে নাস্তা হিসেবেও এটা খাওয়া যায়। চাইলে এই ব্যাটারের মাঝে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারবেন, এতে টেস্টটাও আরও বেশি ভালো আসবে। তো এই যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। বাসায় যখন শুনবেন যে হঠাৎ গেস্ট আসতেছে, ঠিক তখনইও কিন্তু এই ডেজার্টটা আপনারা বানিয়ে নিতে পারবেন। ডেজার্ট বলতে কেকটা। আর উপর থেকে আরও একটু বেশি টেস্টি করার জন্য দুধ এবং চিনি, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ এগুলো জ্বালিয়ে ঘন ক্রিমের মতো করে এর উপর দিয়ে দিলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে। সেক্ষেত্রে ওইভাবে বানালে এটাকে কিন্তু ডেজার্ট বললেও ভুল হবে না। যাই হোক, আশা করছি আমার সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।